আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? শুভ সকাল। আজকে শুক্রবার। আমি আশা করি আপনারা সবাই জুমার নামাজ পড়বেন। আজকে দিনটা একটু ভালো করে দোয়া করবেন, আর আমার জন্য একটু স্পেশালভাবে দোয়া করবেন যাতে আমি ইন্দোনেশিয়াতে অনেক সাকসেসফুল কোনো কিছু করতে পারি। হ্যাঁ ইসুক ভাই, আসসালামু আলাইকুম। তো উনি যাকে সালাম দিলাম সে এখানে পানি বিক্রি করে। এই ডান পাশে দেখতেছেন এগুলা মানে বাজার আর কি। তা উনি পানি বিক্রি করে, তা একদিন পানি তারা কীভাবে বিক্রি করে এখানে, এটার বিজনেসটা আসলে অনেক ভালো একটা বিজনেস। মিনিমাম আসসালামু আলাইকুম এখন পরিচিত সবাই, যার কারণে সালাম দিতে হয় বা সবার সাথে কথা বলি, সবাই খুব ভালো জানে। মানে বিজনেসটা করে 40-50 হাজার টাকা মাসে কামায়। ঠিক আছে, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে আর রহমান। তো এটা ইন্দোনেশিয়া আসার পরে এই মসজিদে আমার প্রথম নামাজ পড়া এবং প্রথম ঈদের নামাজ পড়া। তা আমি আজকে টুকু তুতুপ, হ্যাঁ ini apa bili bujang, dia jual. Ya, ada. Oh oke, kita sedikit jalan ya. ওকে, আমার আশেপাশে সবগুলো পাহাড়, অনেক সুন্দর। এই বুকিত কেজোরা, মানে পাহাড়ের নাম হচ্ছে বুকিত কেজোরা। দেখতে পাচ্ছেন কিনা জানি না। তা আমার আজকে বাইরে হলাম, মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার ওয়াইফের বোনের ছেলে আছে, সে মুরগি পালন করে আর কি, কিছু অল্প কিছু আর কি। মুরগির জন্য মাঝে মধ্যে খাবার টাবার কিনে। তা খাবারের দোকান বন্ধ, একটা দোকান আছে ওখানে যাব, এটার জন্যই আসা। তা আমি চিন্তা করলাম আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি। তা আমার এক শুভাকাঙ্ক্ষী, নামটা নাইবা বললাম, সে কমেন্টস করলো আর কি। সে বলল যে ইন্দোনেশিয়ার বিয়ে করতে কি কি ডকুমেন্ট লাগে এটা নিয়ে। এখন ডকুমেন্ট তো আসলে অনেক কিছু লাগে এখানে। আমরা যেরকমভাবে ভাবি আসলে, হ্যাঁ ডগ, যেরকমভাবে ভাবি যে আসলে বিদেশে বিয়ে করা সহজ, আসলে এত সহজ ছিল না আমার জন্য। অনেক কঠিন মানে ঝড় ঝাপড়া পার হইয়া, যারা আমার কাছে কিনারে ছিল দেখছে, তারা জানে আমি অনেক কষ্ট করতে হয়েছে শুধু এখানের বিয়ে করার জন্য, পারমিট নেওয়ার জন্য। তাই এটা নিয়ে আমি ব্লগ তৈরি করব আজকে। তো আর এটা নিয়ে কথা বলবো না, কারণ এটা নিয়ে প্রিপারেশনের একটা ব্যাপার আছে। তা আমি কিন্তু আমার যে শুভাকাঙ্ক্ষী মেসেজ দিল, তার জন্য আমার কোনো ডকুমেন্ট লাগবে না। তার জন্য আমি আছি এখানে, যদিও সে ম্যারিড পারসন, তারপরেও সমস্যা নাই। যদি আরও 10টা 100টাও বিয়ে করতে চাই, সে তার জন্য সব কিছু ফ্রি। দরকার হলে আমার শালি থাকলে সে শালিরে পর্যন্ত দিয়ে দিব, সমস্যা নেই তাকে। ঠিক আছে, তা আপনি যদি দেখে থাকেন ভাই, আপনি একটু কমেন্টস করবেন। তা আমি একটু ঘুরে আসি, একটু মানে বাচ্চাকে নিয়ে বাইরে হইলাম। যদি কোনো প্লেন দেখতে পাচ্ছেন, সামনে একটা প্লেন, আমার পাশে এয়ারপোর্ট আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু এয়ারপোর্টটা একটু এয়ারপোর্টের আশেপাশে একটু দেখাই নিই। এটার এই যদি এদিকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমার সামনে যে বাসটা দেখতে পারতেছেন, ইন্দোনেশিয়াতে কিন্তু আসলে বাসটা, মানে আমার এলাকাতে কোনো বাস নাই। যানবাহনের জন্য একমাত্র ট্যাক্সি আর মোটরসাইকেল সবারই আছে, কিন্তু এই বাসগুলো হচ্ছে সরকারি বাস আর কি। যারা ওই যে এক সিটিতে 8 সিটিতে যায়, যদি আমার এক সিটি, একটা সিটি আছে নামকোবা, একটা আইল্যান্ড, ওখানে যাওয়ার জন্য আর কি, একটু দূরে হওয়াতে তারা বাস ইউজ করে। আমার ডাইন পাশেও বুকিট পাহাড়, বাম পাশেও পাহাড়। ঠিক আছে,
আমি ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার আপনাদের জন্য মোটো ব্লগ তৈরি করার জন্য এবং বিভিন্ন ইনফরমেশনগুলো ইনশাল্লাহ দিব। তা আমি আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি। জাস্ট আজকে কোনো প্ল্যান ছিল না এদিকে আসার, সে অনেক জোরাজুরি করার কারণে আসলে আসা। এই দেখেন পাহাড় দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। বুকিত কেজোরা, অনেক সুন্দর। এটা তো রাস্তা ঢুকার, জানি না পুলিশ টুলিশ আছে কি না, কারণ আমি হেলমেট পরে আসি নাই, আর এমনি তো ডকুমেন্ট নাই। আর একজন বাংলাদেশ হিসেবে একটু পুলিশের ঝামেলা পড়লে আবার আমার বিষয়টা একটা সমস্যা হবে। আর এই মাঝখানে একটা ব্যাপার বলি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ইন্দোনেশিয়া পার্মানেন্ট রেসিডেন্সি হাতে পাইলাম আর কি। হাতে পাইছি বলতে ডকুমেন্ট চলে আসছে, এখন ইমিগ্রেশনে আমার পাসপোর্ট আছে। ইনশাল্লাহ এটা হওয়ার পরে আমি এখানের এনআইডি কার্ড, মানে এখানে এটা তারা বলে যে কেটেপে বলে আর কি, এনআইডি কার্ডে এনআইডি কার্ডটা আমি পেয়ে যাব। তাছাড়া সবই প্রসেসিং ইনশাল্লাহ চলতেছে। আমার বাম পাশে এদিকে হচ্ছে এয়ারপোর্ট। ইন্দোনেশিয়ার প্রত্যেকটা সিটিতে এয়ারপোর্ট আছে। হ্যাঁ, ও দেবপাতি আমির, ও তাদের বান্দারা নামা মানে নাম হচ্ছে দেবপাতি আমির। বেশি ঘোরার ইচ্ছা নাই, আপনাদেরকে একটু পাহাড় দেখাই। আর এদিকে দিয়ে আপনার পান্তে যাওয়া যায় না, নিয়ে আপনার বিচ আর কি, বিচে যাওয়া যায়। আমি এদিকে যাইতেছি না, আজকে শুক্রবার। আমি একটু আপনাদেরকে বুকিটটাই দেখানোর জন্য চেষ্টা করবো আর কি, আর কিছু না। দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের উপরে এখন পর্যন্ত উঠতে পারি নাই, মানে আসলে ফ্রেন্ড সার্কেল এরকম নাই, যার কারণে আসলে ফ্রেন্ডদেরকে যে নিয়ে আসবো সেই সুযোগ। আর আমার ওয়াইফ একটু পারমিশন দেয় না একলা একলা। আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে, তো এই কারণে। সামনে একটা হোটেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 স্টার হোটেল। এই পাহাড় দেখতে পাচ্ছেন। এই হোটেলে আমার মানে বলতে পারেন হানিমুন আর কি। এই হোটেলে আমার হানিমুন হয়েছে আর কি। আমার ওয়াইফের বড় বোনের হাজব্যান্ড এখানের টিকিট আমাকে দিয়েছে আর কি। এটা হচ্ছে হোটেল, হোটেল মেরিনা, হোটেল মেরিনা। এখানে যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেশিরভাগ চায়নারা কিনছে। এই যে পাহাড় বুকিত কেজোরা, এটা হচ্ছে আরেকটা পাহাড়। এটা হচ্ছে বুকিত পিন্টার, বুকিত পাও। হ্যাঁ, বুকিত পাও, বুকিত পাও, বুকিত পিন্টার, মানে দুটা পাহাড় এখানে একসাথে, দুটা পাহাড়ের দুটা নাম। তো আমি ডান দিকে যাইতেছি, কোনো দেখাই। আর বুকিত কেজোরাটা একটু বেশি করে দেখাই, কারণ এটা তো ভালো করে দেখানো। এটা বুকিত কেজোরা, বুকিত পাও, সব কিছুই। Kamu tahu? Ada mungkin, ada mungkin. আচ্ছা তিতো বাপা অন্য রোডে ঢুকলাম আর কি। এই রোডে আর মানে ঢুকা হয় নাই, মানে রোডটা আসলে রাস্তা আছে কি না জানি না। দেখি যে রাস্তা থাকে তো আলহামদুলিল্লাহ, থাকার কথা। আশেপাশে অনেকে ক্ষেত খামার করছে, আশেপাশে বাড়িঘর। tahu orang tahu. Oh, kanan. Oh, ini apa? Air. Melihat bisa? Bisa. Oke. sedikit melihat, হ্যাঁ। ওদিকে একটা মানে ছোট্ট একটা রিভার মতন হচ্ছে আছে। ও এখানে ক্রোকোডাইল আছে, মানে ইন্দোনেশিয়া কিন্তু আবার অনেক কুমির, কত বুঝছেন। জায়গা জায়গায় আসলে কুমির থাকে। এই এতে ছোট্ট একটা পুকুরের মতন আর কি। এটা আমি একটু দেখাই। অনেকের অনেকে ও এখানে মাছ চাষ করে অনেকে।
ও ও দিছে না জ্বালা না ওই যে কিতা ও আচ্ছা আচ্ছা ওইটা ও মসজিদ নি ও ছোট্ট একটা মসজিদ এলাকার আমরা এখন যাব বাম দিকে আসসালামু আলাইকুম দেন কেনান terus kamu tahu এটি দেখাও মানে জঙ্গলের ভিতর দিক দিয়া রাস্তাটা আসলে কখনো যাওয়া আসা করি নাই আমি বলতেছে রাস্তা নাকি সে চিনে দেখি মানা ক্রুশ লাগি ওরে আল্লাহ টিঙ্গি আল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম ডান কেনান ইন্দোনেশিয়ায় কিন্তু প্রচুর জঙ্গল প্রত্যেকটা সিটিতে আপনার বড় বড় জঙ্গল দেখতে পারবেন অ্যানাকোন্ডা আমার এলাকাতে অ্যানাকোন্ডা নাই কিন্তু অনেক বড় বড় সাপ আছে মানে অজগর সাপ তারপরে রয়েছে গোপরা সাপ অনেক বড় বড় এক একটা মাথা মানে বিশাল বড় আমার বলছে আমি আমার দেখা হয়েছে দেন দেন ইনি ওরে আল্লাহ এটা কোন রাস্তা রে ও রাস্তা জ্বালান আপনাদের নিয়ে আসলে দেখাতে যাই আমি একদম জঙ্গলের ভিতরে চলে আসছি যদিও এটা একটা পাহাড়ের ভিতরে ওই বুকিত পিন্টার যে নামটা বললাম এটা হচ্ছে বুকিত পিন্টার এলাকা হ্যাঁ 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 বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ এই রাস্তাটা চিনি তো এখানে আর কখনো ঢুকা হয় নাই যাক এক সিলায় ঢুকলাম এই হচ্ছে বুকিত পিন্টার যেটা পাহাড়ি এলাকা প্রত্যেক রবিবার প্রচুর এখানে লোকজন আসে টুরিস্টরা আসে মুরগির খাবার কেনার জন্যই আসছি মূলত এটা একটু যদি না দেখাই যে এটা খুলছে কিনা ও মাছি তো সকালবেলার বাজার সদাই নাস্তা করা নাস্তা কিনা এদিকে ইন্দোনেশিয়ারা নাস্তা আসলে বেশিরভাগই কিনে তা আমি দেখিনি oke saya tunggu di sini ya হ্যাঁ এই জালান ইন্দোনেশিয়াতে যারা আসতে চায় যারা ট্যুরিস্টে আসতে চায় তাদের জন্য আমি ইনফরমেশন দিতে পারবো আর যারা পার্মানেন্টলি আসতে চায় তাদের জন্য ইনশাল্লাহ আমি ব্লগ তৈরি করবো আসলে কীভাবে পার্মানেন্ট হওয়া যায় বা কীভাবে আসলে সুবিধা হয় এখানে আসলে আপনারা পার্মানেন্ট হতে পারবেন কি না অনেকে আসলে ভুল তথ্য দেয় তা আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে 100% সঠিক যে তথ্যগুলো ইনশাল্লাহ আছে এগুলাই দেওয়ার জন্য চেষ্টা করবো